सत्संससि पंच विनयी च सुशिक्षितो सुभाषितचयवाच्छायथं मङ्गलमुत्तमम् एतेन सत्सवज्जेन होतु ते जयमङ्गलं ते। চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ কর্তৃক বার্ষিক ধর্মীয় বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান 2026 উপলক্ষে আজকের এই মহতী অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় মাননীয় সভাপতি চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় ভদন্ত ধর্মানন্দ মহাস্তবীর মহোদয়, আজকের এই মহতী পূর্ণিমা অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব, শিক্ষাবিদ বিমল কান্তি আবারানী দীপন কুমার ঝুনু রানী ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু বিদ্রোহী বড়ুয়া, আজকের এই অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি চন্দনাইশ ভিক্ষু পরিষদের সুযোগ্য প্রধান উপদেষ্টা, শাকপুরা তপবন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, বহু গ্রন্থ প্রণেতা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত সহসভাপতি পরম শ্রদ্ধেয় বসুমিত্র মহাতেরো মহোদয়, আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি, যার হাতে বাংলাদেশের বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, ঢাকা রাজধানীতে দুটি বিহার যার হাতে গড়া, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত সভাপতি পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাতেরো মহোদয়, আজকের অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি, বিশিষ্ট চিকিৎসক, আমাদের সকলের একজন পরম হিতৈষী কল্যাণ মিত্র, যার বিনয় নম্রতায় আমাদের সকলকে মুগ্ধ করে, যিনি একজন নীরবভাবে ভিক্ষু সংঘের চিকিৎসা সেবা সহ সমাজ সধর্মের কল্যাণে নীরবে সরবে দান ও কর্ম সম্পাদন করে সদ্ধর্মের হিতে নিজের জীবনকে উৎসর্গিত করছেন। বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আমার পরম জ্ঞাতি ডক্টর শঙ্কর বড়ুয়া, সহকারী অধ্যাপক, কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল। উপস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন যুগ্ম ব্যবস্থাপক, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু নিখিল কান্তি বড়ুয়া, অবসরপ্রাপ্ত বিমান কর্মকর্তা বাবু স্বপন বড়ুয়া, ভূমি সহকারী কর্মকর্তা বাবু অরুণ বড়ুয়া সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার পরম কল্যাণ মিত্র অগ্রজ, শিলঘাটা পরিনির্বাণ বিহার ও পল্লী উন্নয়ন সংস্থার সুযোগ্য সভাপতি, কাশেম মাহবু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিজয়ানন্দ বড়ুয়া সহ সকল সম্মানিত অতিথিবৃন্দ, মাননীয় মহান সংঘ, আমি সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি আমি মৈত্রীচিত্তে পুণ্যদান, সকল ছাত্রছাত্রীদের প্রতি অভিনন্দন, আশীর্বাদ এবং আজকের এই আয়োজনকে, বিশেষ করে চন্দনাইশ ধর্মীয় শিক্ষা পরিষদের এই সুন্দর আয়োজনকে আগামী প্রজন্মকে সধর্মের আলো আলোকিত করার যে প্রত্যয়, তার জন্য তাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। যেহেতু আমি সংবর্ধিত অতিথি, তাই আমার বেশি ধর্ম কথা নয়, আমি শুধু কয়েকটি কথা বলতে চাই।
সেটি হচ্ছে বুদ্ধ মঙ্গলসূত্রের মধ্যেই একটি লাইনে বলেছেন যে বাহু সাতসঞ্চা শিবপাঞ্চা বিনয়ী চা সুশিক্ষিত, বহু শিল্প বিষয়ে জ্ঞান এবং বিনয়ী হওয়া। বহু শিল্প বিষয়ে জ্ঞান মানে সন্তানকে, মানুষকে জীবনাচরণ করার জন্য হস্তবিদ্যা থেকে শুরু করে জীবন জীবিকা নির্বাহের জন্য যে শিক্ষাগুলো দেওয়া হয় এটাকে বলা হয় বহু শিল্প বিষয়ে জ্ঞান। তো এই জ্ঞানের সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বুদ্ধ সেটাও বলেছেন বিনয়ী চা সুশিক্ষিত। আপনি স্কুল কলেজে আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর অনেক কিছু তৈরি করলেন, এটা হচ্ছে শিল্প শিক্ষা। কিন্তু আপনি যদি বিনয়ী না করেন এই শিক্ষার কোনো গুরুত্ব থাকবে না। এই কারণেই বুদ্ধ এই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। আপনি শিল্প শিক্ষাকে বুদ্ধ প্রশংসা করেছেন। অর্থাৎ আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে হবে, হস্তবিদ্যা দিতে হবে, যখন যে তার জীবিকা নির্বাহের জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে অবশ্যই প্রদান করতে হবে। কিন্তু সেটার সাথে সাথে সন্তানকে বিনয়ী করতে হবে। সেজন্য অনেক মানুষ যদি শিক্ষা দীক্ষা করেও অনেক কিছু লাভ করে, যদি বিনয়ী না হয় তখন মানুষ বলে লেখাপড়া করলে কি হবে, এই ছেলে তো আদব কায়দা কিছু শিখে নাই। তো সেজন্য বিনয়ী শিক্ষাটা খুব দরকার। তা আমাদের চন্দ্রনাশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ সে বিনয় শিক্ষাটা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু আমাদের অভিভাবক যারা, আমাদের মা বাবা যারা, তারা আসলে এই বিনয়ী শিক্ষার জন্য, ধর্মীয় শিক্ষার জন্য তারা কতটুকু আগ্রহী হন। আমাদের সমাজেও যারা দাতা গোষ্ঠী আছেন, সমাজ ধর্মের কল্যাণ চিন্তা করেন, তারা কতটুকু এই কর্মে এগিয়ে আছেন এই বিষয়টা আমি একটু করে বলতে চাই। আমি প্রথমে মা বাবাদের কথা বলবো। তারা স্কুল কলেজে লেখাপড়া করানোর জন্য যেভাবে আগ্রহবোধ হয়, দিবারাত্রি পরিশ্রম করে, তার 100 ভাগের যদি 5 ভাগও করত আমাদের ছেলে মেয়েগুলো বিপদগামী হতো না। 100 ভাগেরও 5 ভাগও ধর্মীয় শিক্ষার জন্য তারা উদ্বুদ্ধ করে না। সবচেয়ে দুঃখের বিষয় নজরুল বৃত্তি, রবীন্দ্র বৃত্তি, কানাই বৃত্তি, অমুক বৃত্তি, সমুক বৃত্তি, এগুলোর জন্য যেভাবে দৌড়ে, কিন্তু ধর্মীয় বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য সেরকম দৌড়ঝাঁপ নাই। আমি খবর নিয়ে দেখলাম সেখানে আমাদের ধর্মীয় বৃত্তিগুলোতে যেরকমভাবে তাদেরকে পুরস্কৃত করা হয়, সার্টিফিকেট বা সম্মাননা অর্থ দেওয়া হয়, সেরকমও প্রদান করে না। কিন্তু ওই নজরুল বৃত্তি, অমুক বৃত্তি বলে বলে ধুতে থাকে। আমি সেগুলো দিতে নিষেধ করব না, কিন্তু যে শিক্ষাটা আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে শিক্ষা দ্বারা সন্তান কিছু শিক্ষা অর্জন করবে, সে বিষয়ে আমরা অত্যন্ত দরিদ্র। আমরা সেখানে অংশগ্রহণ করতে চাই না। 2-1টা দিলে বলবান তো অমুক জায়গায় দিয়েছে তো, তারপর কোনো ক্রমে 8 পর্যন্ত যায় বা 5-7 পর্যন্ত, 9-10 উঠলে তো আর ওরাও দিতে চায় না, লজ্জাবোধ করে। আপনি এখানে দেখবেন, আমার যদি ভুল না হয়, এখানে 9-10-এ ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম সব জায়গায়। আমার ওখানে আজকে ধর্মশিক্ষা ক্লাস প্রায় 200 উপরে ছাত্রছাত্রী প্রতিদিন উপস্থিত হয়। কিন্তু 7-এর উপরে 8-9-10-এর ছাত্র সংখ্যা খুব কম, 8 জন, 9 জন, 10 জন। অর্থাৎ যে সময় তাকে ধর্মীয় শিক্ষার গভীরতাটা তাকে শিক্ষা দেওয়া হবে, সেই সময় সে আর বিহারে আসে না। এসএসসি পরীক্ষা, অমুক পরীক্ষা বলে ছেলে মেয়েদের আমরা দূরে রাখি। মা বাবারও দেখিতে সেরকম। কেন? আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের ছেলে মেয়েরা কি শুধু A+ পায়? অন্য সম্প্রদায়ের ছেলে মেয়েগুলো A+ পায় না। তারা সপ্তাহে 4 দিন তারা তাদের ধর্ম উপাসনালয়ে যাচ্ছে না? তারা যদি যেতে পারে, আমাদের ছেলে মেয়েগুলো ধর্ম ক্লাসে সপ্তাহে 1 দিন 1 ঘন্টার জন্য, 1.5 ঘন্টার জন্য কেন আসতে পারে না? আমি সেটা বুঝে উঠতে পারি না।
এটাই হচ্ছে আমাদের পিতামাতার সবচেয়ে বড় দারিদ্রতা। আমি বলবো এটা কাটিয়ে উঠতে হবে, ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে এবং এই বিষয়ে মাতা পিতাকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাতে হবে। ধর্মীয় বই, এখানে শিক্ষক আছেন, আমাকে দুই একবার অভিযোগ করেছে, যেহেতু সাংগঠনিক দেয়, বলে যে ভান্তে বৌদ্ধ ধর্মীয় খাতাগুলো এসএসসিতে খেয়ে কাটে, আপনারা তো খবর জানেন। বলে যে ভান্তে আমার ছেলে সব বিষয়ে প্লাস পেয়েছে, কিন্তু বৌদ্ধ ধর্মীয় ওখানে নাম্বার বানতে একেবারে পায়নি, ছেলে আর প্লাস পায়নি। তা আমি কয়েকজন শিক্ষকের সাথে কথা বললাম যারা আমার পরিচিত, ওনারা আমাকে বলেছেন বানতে আপনি খাতাগুলো দেখবেন, আপনাকে একটা খাতা দেখাই। তো খাতায় লিখেছেন কঠিন শিবর দান কাকে বলে। তো তিনি কঠিন শিবর দান লিখতেছে যে কঠিন শিবর দানে একটা বড় সমাবেশ হয় সারা বছর মিলে, সেখানে পুরোহিত মাথায় নিয়ে মেয়েরা কঠিন শিবর দানে যায়, আমার মারা, আমরা নতুন কাপড় চোপড় পরিধান করি, তারপরে সে পুরোহিতের মধ্যে কলা নারিকেল তারপরে শিবর এগুলো দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মেলা হয়, কাঁচ বড়ি এই সে আমরা কিনি, এটা নিয়ে সে ফর্দা লিখে দিল। সেই বলতে পারলে কীভাবে তাকে নাম্বারটা দেব? আসলে সে অন্যান্য সাবজেক্টগুলো দিবে রাত্রি পড়েছে, কিন্তু ধর্মীয় বইটা সে মোটেই পড়ে নাই। আমি একটা বিশেষ কারণে আমার একজন ছোট বানতে, সে একেবারে ক্লাস 3 থেকে যে ধর্মীয় বইগুলো আছে ক্লাস 10 পর্যন্ত 9 পর্যন্ত সকল বই একসাথে সে পিন আপ করেছে। তো কি একটা কারণ, আমি বইটা দেখে বইটা আমাকে দাও তো। আমি বইটা দেখলাম যে শুধু এই ক্লাস 3 থেকে যে ধর্মীয় বইটা আছে ক্লাস 9 পর্যন্ত যদি এই ধর্মীয় বই পরীক্ষা দেওয়ার জন্য হলো পাশ করার জন্য কেউ পড়ে, সে ত্রিপিটক বিশারদ হবে, আমাদেরকে পড়াতে পারবে। বানতে কেন? ওখানে ত্রিপিটকের সমগ্র বিষয়গুলো সার অংশ ওখানে কিন্তু দেওয়া আছে। এই বইটা আপনারা পড়লে, এখানে তো শিক্ষকরা আছেন, আপনারা পড়লে দেখবেন। আমি অবাক হয়ে গেছি এরকমভাবে এগুলো সাজানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের ছেলে মেয়েরা সেহেতু বানতে না পড়লে আমরা নাম্বার দেবো কীভাবে? বলতে আগে বানতে সেরকম অতীতে দিতে এমন হয়েছে কি ধর্ম বইটা আর পড়ে না, এমনি তো নাম্বার পেয়ে যাব, এরকম বলে অবহেলা করে। সেগুলো পড়লেও কিন্তু আমাদের ছেলে মেয়েগুলো অনেক কিছু শিখতো। আমি বলবো এই দারিদ্র থেকে আমাদের উঠতে হবে, মা বাবাকে সচেতন হতে হবে, আপনি বিনয়ী শিক্ষাটা দেবেন। দ্বিতীয় যে কথা, এখন যদি বলি যে এখানে একটা 100 ফুট বুদ্ধ হবে, আপনারা যে কিভাবে দান দেবেন, এখন কতটা হয়েছে বুদ্ধ ফুট দেখেন, আরও হচ্ছে। এখানে একটা বিহার নির্মাণ হবে, বিহার নির্মাণের জন্য আপনি অকাতরে দান দেবেন, কিন্তু ভেবে দেখেছেন এই বিহারগুলোকে রক্ষণাবেক্ষণ করবে? আজকে এখানে আসার পর এই চত্বরটা বন্দনা করতে গিয়েছি, এটা 1926 সালে এই চত্বরটা প্রতিষ্ঠিত হয়েছে এবং 2469 সালে বুদ্ধাব্দে এটা প্রতিষ্ঠিত। এবার যদি এটা 100 বছর আপনারা উদযাপন করেন, তাহলে হয়তো এবার বুদ্ধ পূর্ণিমায় আপনারা সেটা উদযাপন করতে পারবেন। তো এটা আমি পূর্বে এসে দেখেছিলাম, একটু করে বলেছিলাম যে এটা একটু সংস্কার করা দরকার। তো আমি আমাদের তিস্যকে এবং বিহার কমিটিকে ধন্যবাদ জানাই যে আপনারা একটা ঐতিহাসিক 100 বছর একটা স্মৃতিচিহ্ন এটাকে সংস্কার করেছেন, এটাকে রক্ষা করার ব্যবস্থা করেছেন। তা আমি এই কথাটা বলছি, এগুলো যদি আমরা করতে বলি আপনারা করবেন, করতেছে, কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য মানুষ তৈরি করতে হবে না? আপনি 100 ফুট বুদ্ধ তৈরি করেছেন, কিন্তু 100 ফুট বুদ্ধগুলো কে রক্ষা করবে? সেগুলো রক্ষা করার জন্য যে মানুষ তৈরি করা দরকার, সেখানে যদি আপনাদেরকে আর্থিক সহযোগিতা করতে বলি, করবে না। সেখানে আমাদের আগ্রহবোধটা খুব কম। যদি ওদের বৃত্তির জন্য আমাদের ছেলেমেয়েরা যারা অংশগ্রহণ করে সবাইকে আপনারা 500 টাকা করে দেন, অথচ দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু সেখানে শুধু চিন্তা করে যে বুদ্ধ মুক্তির জন্য দিলে, বুদ্ধ ছবি ছাপিয়ে দিলে বোধহয় সেখানে বেশি
একটা মানুষের অন্তর্জগতে বুদ্ধের শিক্ষাকে জাগ্রত করে দিতে পারাটাই হচ্ছে তো মূল কাজ। কিন্তু আমরা সেখান থেকে অনেক দূরে। আমরা আমাদের দাতা যারা আছেন, সমিতি যারা, কমিটি যারা, তাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। আমি মনে করি আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে অবশ্যই এখানে আজকে যেটা দুটা উদ্যোগ এখানে গ্রহণ করেছেন, একটা হচ্ছে ধর্মীয় শিক্ষার জন্য এককালীন অর্থ। আমি মনে করি আমরা সবাই যদি এখানে সম্পৃক্ত হই, এটা দিয়ে অসাধারণ কাজ হবে। আমাদের এখানে শ্রদ্ধেয় আমাদের সভাপতি ভান্তে এখানে আছেন, তার হাতেই অনেকটা আমাদের পূর্ণচার ভিক্ষু সংসদের জয় জয়কার শুরু হয়েছে। এবার আমি আমাদের পূর্ণচার ভিক্ষু সংঘদের পাশে আমাদের যেটা পটিয়া সংঘরাজ পূর্ণচার ভিক্ষু, আমি পুরস্কার দেখে এবং পুরস্কারের মান দেখে, আত্মিক মান দেখে আমাদের ওখানে ছেলে মেয়েদেরকে দেখছো তোমরা অংশগ্রহণ করেছো কীরকম হয়েছে, অর্থাৎ বৃত্তির পরিমাণটাও অনেক বেড়েছে, ছাত্রছাত্র আগ্রহ হচ্ছে। তো এটা দেবে কোথায় থেকে ভিক্ষুরা? এটা তো স্বাভাবিক। আপনাদের প্রদত্ত শ্রদ্ধাদান ভিক্ষুরা দিচ্ছে না, তা না দিলে এগুলো হতো না। কিন্তু সাথে দায়কদের প্রধান পৃষ্ঠপোষকতায় এটা এগিয়ে আসতে হবে। অন্তপক্ষে আমি বলবো, আমাদের দেশে যেহেতু রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা নেই এইসব ধর্মীয় শিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করার, তাই বলে আমরা বসে থাকবো কোনো কথা নেই। রবীন্দ্রনাথ একটি কথা আছে, সূর্যের মতো আলো দিতে পারবো না সত্য, তাই বলে রাতের অন্ধকারে বসে থাকবো কেন? মাটির প্রদীপ হাতে নিয়ে হলেও অন্ধকার পথে আমাদেরকে চলতে হবে। তা আমরা হয়তো সূর্যের আলো নেই আমাদের কাছে, রাষ্ট্রীয় ক্ষমতা নেই, কিন্তু আমরা যদি সবাই এক একটা প্রদীপ হাতে জ্বালাই, দেখবেন এই অন্ধকারটা আলোকিত হয়ে যাবে। ঠিক আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমার এই দুটি বিষয় আমি এখানে বললাম, সেটা হচ্ছে একদিকে পিতামাতাকে অবশ্যই জাগ্রত হতে হবে, অপরদিকে আমরা যারা ভিক্ষু সংঘ আছি, আমি সংঘের প্রতি বন্দনা রেখে বলবো, অন্তপক্ষে একজন আসুক, সপ্তাহে একদিন হলেও আপনি সমবেতভাবে তাদেরকে বন্দনা করান, ধর্মীয় শিক্ষা দেন। এই একজন এটা থাকলেও আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের চাঁদগাঁও সাক্ষ্যমণি বিহারে আমি 2007 সালে এটা গঠন করেছি। মাঝে মধ্যে এটা কমে যায়, মাঝে মধ্যে বেড়ে যায়। এমন হয়েছে যেখানে শুরু থেকে আমি মাত্র 34 জন ছাত্র নিয়ে শুরু করেছিলাম, এটা বাড়তে বাড়তে 250 হয়েছে। এখন আবার মাঝে মধ্যে 150 হয়ে যায়, আবার মাঝে মধ্যে 300-এর কাছাকাছি চলে যায়। উঠেনামা করবে, কিন্তু চলমানতা। এবং আমি একটা জিনিস দেখেছি, এই পর্যন্ত এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে একজনও ধর্মান্তরিত হয় নাই। এটা হচ্ছে অসাধারণ একটা বিষয়। তো সুতরাং এই শিক্ষা কার্যক্রমটা এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভিক্ষু সংঘদের অবশ্যই ভূমিকা। এবং আমি চন্দ্রনাশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদে আজকে এখানে আমাদের তরুণ ভিক্ষু সংঘরা যেভাবে তারা উপস্থাপনাতে শুরু করে সমগ্র কার্যক্রমে অংশগ্রহণ করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই আমাদের ভিক্ষু মহাশয়ের পক্ষ থেকে। আমি আজকে সকালে ভোর থেকে বের হয়েছি, এখনও বিহারে যাইনি, এই ঘুরে আছে। এভাবে আজকে না প্রতিদিন চলমানতা। এর চেয়েও আমি মনে করি শ্রেষ্ঠ কাজ এই ধর্ম শিক্ষাটা। আমরা সংগঠনে যাচ্ছি, অনুষ্ঠানে যাচ্ছি, বক্তব্য ধর্মদেশনা করছি, এটার চেয়েও শ্রেষ্ঠ যেদিন আমি ধর্ম ক্লাসটা করি। এবং আমি ওরকে চন্দ্রনাথ ভিক্ষু পরিষদের এই কাজটাকে আমি শ্রেষ্ঠতর বলি, যে তারা অনেক কঠিন পরিশ্রম করে। এটা পরীক্ষা নেওয়াতে শুরু প্রশ্নপত্র করা, দাতাগণকে ঠিক করা অনেক কঠিন। আমি এমনি আজকে এই জায়গায় আসি না, আমিও এর সাথে সম্পৃক্ত ছিলাম, এই কাজগুলো করেছি। মানুষের বাসায় বাসায় গিয়েও এই ধর্মীয় শিক্ষা কার্য অর্থ সংগ্রহ করা একজন ভিক্ষুর অনেক কঠিন, কিন্তু সমাজ সধর্মের কল্যাণ চিন্তা করে আমরা এটা করি। তাই আমি সবার কাছে আহ্বান থাকবে, আপনারা সবাই এগিয়ে আসুন। এবং আজকে যেসব অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন পিতামাতা, আপনারা প্রতিদিন তাদেরকে হাত ধরে স্কুলে নিয়ে যান। আমি মনে করি সে থেকেও শ্রেষ্ঠতর হয়েছে আজকে এটা বিনয় শিক্ষা দেওয়ার জন্য আজকে তাদেরকে নিয়ে এসেছেন। এটি যেন অব্যাহতকে এই প্রত্যয় ব্যক্ত করে আজকে চন্দ্রনাশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ এবং চন্দ্রনাশ ভিক্ষু পরিষদ
আমাদেরকে যে সম্মাননা দিয়েছেন তার জন্য অসীম কৃতজ্ঞতা জানাই। আমার মহাসভার যে দায়িত্ব প্রদানে তাদের যে ভূমিকা সেটির প্রতি সচিজ্ঞচিত্তে বন্দনা জানিয়ে আমার এই প্রাপ্তি আমার নয়, আমি মনে করি এটা বুদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদা চন্দনায় ভিক্ষু পরিষদ তাদের উপর উৎসর্গিত করেই এই পবিত্রময় স্মৃতিধন্য এই প্রতিষ্ঠানের পূত সে সঙ্গ পুরোধাদের প্রতি বিনম্র বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কিছু অপ্রিয় সত্য কথার সংমিশ্রণে হয়তো বুদ্ধের আদর্শ শিক্ষার কিছু কথা বললে আপনার মনে কষ্ট নেবেন না। আমি আহ্বান থাকবে আপনাদের ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষায় শিক্ষিত করুন। তারা শিক্ষা দীক্ষা অর্জন করে যেমন মানুষ হবে, আর মানুষের মতো মানুষ হতে ধর্ম শিক্ষার কোনো বিকল্প নাই। এবং এখানে যে চিকিৎসা ফান্ড সেখানে আমার সম্পৃক্ততা থাকবে এই প্রত্যয় ব্যর্থ করে আমি চিন্তা করেছিলাম আমি আগে যে ধর্মীয় শিক্ষা পরিষদের একটা বৃত্তিতে অংশগ্রহণ করেছিলাম এটা হয়তো আরেকটু বাড়াবো মানসিকভাবে ভেবেছি, কিন্তু আজকে যখন এসে দেখলাম চিকিৎসা ফান্ডে এটাও দরকার আছে আমাদের ভিক্ষু সংঘদের এবং আমি মনে করি এটা প্রয়োজন। সাথে সাথে আমরা গতকালকে আমাদের বাংলাদেশ সংঘ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত কার্যসভা প্রথম সভা হয়, সেখানেও আমরা একটি শিক্ষা এবং প্রচার সদ্ধর্ম প্রচার এবং শিক্ষা তহবিল গঠন করতে যাচ্ছি, যেই তহবিলের মাধ্যমে আগামী প্রজন্ম ছেলে মেয়েদের এবং ভিক্ষু সংঘদের বিবিধভাবে ভিক্ষু প্রশিক্ষণ কর্মশালা এবং সাথে আমাদের নতুন প্রজন্মদের তরুণ তরুণীদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থাপনায় একটি আর্থিকভাবে যাতে আমরা একটা ফান্ড গঠন করতে পারি এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। যদি এটার বিশাল ফান্ড হয় আমি মনে করি এরকম ধর্মীয় শিক্ষার ভিত্তিতেও সেখান থেকে কেন্দ্রীয়ভাবে আঞ্চলিক সংগঠনগুলোকে সহযোগিতা করা যাবে এবং এইভাবেই আমি মনে করি আমাদের আগামী দিনগুলো চলতে হবে। তাই চিকিৎসা ফান্ডেও আমার একটি সম্পৃক্ততা থাকবে এই প্রত্যয় ব্যর্থ করে আবারও মহান সংঘকে বন্দনা জানিয়ে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।